হ্যালো বন্ধুরা। আমি আজকে স্টেট সার্ভিস কমিশনের যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে, মানে গ্র্যাজুয়েশন লেভেল যেটা বেরিয়েছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেল যেটা বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপটা করবো। এর আগে আরেকটা পার্ট আছে যে যারা যারা রেজিস্ট্রেশন করা নাই তাদের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন নাও আছে, যাদের আছে তাদের ভালো, যাদের নাই তাদের ক্যান্ডিডেটে গিয়ে রেজিস্ট্রেশন টিপতে হবে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশনে টিপলেই এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা চলে আসবে, ঠিক আছে। এটারও ভিডিও বানিয়ে নিয়েছি, এটা আগে দেখে নাও। যদি দেখে নিয়ে থাকো বা বানিয়ে নিয়ে থাকো, আগে থেকে থাকে অ্যাকাউন্ট, তাহলে তাহলে আমরা লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওতে শুধু ফর্ম ফিল আপটা দেখাবো, ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা ওটার আলাদা ভিডিও বানিয়েছি। এ কারণে একটা ভিডিও বানালে অনেক বড় হয়ে যাবে আর কেউ দেখতে চাইবে না, ঠিক আছে। তো এটা নোটিফিকেশানটা দিয়ে দিয়েছিল 21 তারিখ, এখানে নিচে নোটিফিকেশানটা দেখতে পাবো। 21 তারিখে নোটিফিকেশানটা এসছে, ঠিক আছে। আর আজকে হচ্ছে 22 তারিখ। তো অনেক তাড়াতাড়ি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো এটা গিয়ে দেখতে পারো নোটিফিকেশানটা কী কী আছে, কবে এক্সাম শেষ হবে, এটা দেখতে পারো, ঠিক আছে। এখানে লোডিং নিচ্ছে। এখানে গ্র্যাজুয়েশন পাস থাকলে হবে, এক্সট্রা কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। তো এখানে স্টার্ট হয়েছে 21 তারিখ, লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 22/6, ঠিক আছে, মানে 1 মাস আছে। তো আরামে করতে পারবা। তাহলে আমরা নোটিফিকেশানটাতে যাই, ঠিক আছে। প্রথমে এখানে আমরা লগ ইন করে নেবো, যাদের লগ ইন আছে। তো লগ ইন করে নিলাম, আমার এখানে সেভই আছে, তো আমি ওখান থেকে কপি পেস্ট করবো, ঠিক আছে। তো এখানে এবার ক্যাপচারটা দিতে হবে, এখানে ক্যাপচারটা যেটা আছে সেটাই দেখে দেখে দিতে হবে। তো ক্যাপচারটা দিয়ে দিই এবার। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এবার লগ ইনটা টিপে দিই, ঠিক আছে। লগ ইনটা টিপলাম, লগ ইন হয়ে গেল, ঠিক আছে। লগ ইন হয়ে যাওয়ার পর তোমাকে এখানে নিজের সব আইডি দেখাবে, ঠিক আছে। সব আইডিগুলো দেখাবে, এটা দেখে নেবা সব ঠিক আছে কিনা। আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এডিট করতে পারো, ঠিক আছে। এখানে এডিটের অপশন থাকবে, এডিট করে নিতে পারো। আর নিচে যদি একটু স্ক্রোল করো তাহলে দেখতে পাবা যে লাইভ এক্সামিনেশন, ঠিক আছে। এখানে কি কি নতুন এসছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা ফিল আপ করবো, এই কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 2026, ঠিক আছে। এখানেও লেখা থাকবে 21 তারিখ স্টার্ট হয়েছে, 22 তারিখ 6 লাস্ট ডেট, এরকম অনেকভাবে 22 তারিখ 6 দেখবে না, ঠিক আছে। 22 তারিখ 6 দেখবা যে এর পরের মাসে লাস্ট ডেট। তো এখানে অ্যাপ্লাই গেলাম, অ্যাপ্লাই করার পর এখানে সব এগুলো পড়ে নেবা ডকুমেন্টগুলো। তারপর ফিল ফর্মে টিপলাম। তারপর এখানে তোমার যেটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছিল তোমার সব যে ডকুমেন্টগুলো সেগুলো চলে আসবে, ঠিক আছে। মানে যেটা দেওয়া আছে ওগুলো থেকে এখানে নিজে নিজে ফিল হয়ে যাবে, শুধু চেক করে নেবা। আর স্ক্রোল করে আস্তে আস্তে স্ক্রোল করে নিচ পর্যন্ত আসবা। তারপর নেক্সট টিপে যদি সব ঠিক থাকে, ঠিক আছে। তারপর নেক্সট টিপে দিলাম, এটা সাকসেস হয়ে গেলো, ঠিক আছে। এটা সেভ হয়ে গেলো, এটা কিছু করার দরকার নেই, আগে করেছে ওটাই, ঠিক আছে। এখানে এবার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, স্টার মার্ক যেগুলো আছে সেগুলো দিতে হবে। তো এখানে সিলেক্ট করি, গ্র্যাজুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে, গ্র্যাজুয়েশনে রাখলাম। তারপর ডিটেল কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, ডিটেল দিতে হবে যে গ্র্যাজুয়েশনের মধ্যে কি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশনই, তো গ্র্যাজুয়েশন দিলাম, ঠিক আছে। এখানে ইকিউ স্ট্যাটাস মানে পাস করেছে ও না অ্যাপিয়ারিং, মানে অনেকে হতে পারে যে পরীক্ষাটা কয়েক মাস পর হবে, তো হতে পারে পাস হয়ে যাবে ওই পরীক্ষার আগে পাস হওয়া উচিত, ঠিক আছে। তো পাস দিলাম, পাসিং ইয়ার চেয়েছে, ঠিক আছে। পাসিং ইয়ারটা নিজের নিজের হিসেবে দেওয়া। এখানে পাসিং ইয়ারটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে স্টেট ইউনিভার্সিটির নাম দিতে হবে, ঠিক আছে, মানে কোন স্টেটে আছে, ঠিক আছে, ওর নাম দিতে হবে। তো স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর নেম অফ ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটির নেম দিতে হবে। তো আমি নামটা দিয়ে দিই। তারপর এখানে রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বারটা কোথায় হবে? রোল নাম্বারটা তোমার রেজাল্টের ওখানে রোল নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো সেমিস্টার রেজাল্ট বের করলে রোল নাম্বার সেম থাকে, রোল নাম্বারটা পেয়ে যাবা। তো এটা ফিল আপ করে দিই, ঠিক আছে। এবার রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর কী বলেছে পার্সেন্টেজ, ঠিক আছে, মানে তোমার যে নাম্বারটা পেলা সেটার পার্সেন্টেজ কত, ঠিক আছে। এখানে কি লেখা আছে, ক্যান্ডিডেট ডু নট হ্যাভ দেয়ার পার্সেন্টেজ মেনশনড অন দেয়ার মার্কশিট ডিউ টু কোভিড-19 এনি রিজন 2020 2000, ঠিক আছে, না দিতে পারে যে
করোনার জন্য মানে ইয়ে পায়নি পার্সেন্টেজ, তো ওটা এখানে দিয়ে দিতে পারো যে করোনার টাইমে যদি কেউ পাস করতে থাকে। তো এখানে পার্সেন্টেজটা তুমি বের করে নিতে পারো, ঠিক আছে। এখন অনেকে জানো না যে কেমন করে পার্সেন্টেজ বের করবে, ঠিক আছে। তো পার্সেন্টেজ বের করার জন্য ধরো তোমার সিজিপিএ একটা নাম্বার থাকে, ঠিক আছে, সিজিপিএ থাকবে, ঠিক আছে। ওটা দিয়ে ইন্টু করতে হবে 9.5 কে, ঠিক আছে। যদি সিজিপিএ তোমার ইন্টু করো, এখানে সিজিপিএ কারো ধরো 6.5 আছে, ঠিক আছে, 6.5 কারো সিজিপিএ আছে, তো এটা ইন্টু 9.5, তো কত আসছে, ঠিক আছে, 61% আসছে। এখন কারো যদি সিজিপিএ বেশি থাকে, ঠিক আছে, কারো যদি এইট সিজিপিএ আসে, তাহলে 8 × 9.5, ঠিক আছে, তারপরে 76 আসবে। এরকমভাবেই আসতে থাকবে, ঠিক আছে। তোমরা বের করে নেবো তাহলে। এখানে দেখো বাতবের এটাও করতে পারো, এখানে পার্সেন্টেজ দিতে পারো। বাতবের যদি পার্সেন্টেজ তোমার না বের করতে পারো বা দেখিয়ে দিলাম তবু, তাহলে এখানে নিচে একেবারে সিজিপিএ লিখে দিতে পারো, ঠিক আছে। সিজিপিএ লিখে দিলে তবু হয়ে যাবে, দরকার নেই। দুটোর মধ্যে যে কোনোটা দিতে পারো, ঠিক আছে। আমি পার্সেন্টেজটা দিয়ে দিই, পার্সেন্টেজটা দিয়ে দিই। এবার আমরা নেক্সট স্টেপে চলে এসেছি, ঠিক আছে। নেক্সট স্টেপে চলে এসেছি, এবার কী হবে, অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান হলো কি না, ঠিক আছে, আর্ম ফোর্সে, মানে বিএসএফ, আর্মিতে। তারপর আছে কি হোয়াট এভার সিকিং এজ রিল্যাক্সেশন, তোমার কি বয়সের এজ রিল্যাক্সেশন খুঁজছো, মানে যত এজ আছে তার তোমার বেশি হয়ে গেছে, তো তোমার যদি ওবিসি এসসি হও তাহলে ওটা ক্লেম করতে পারো, তো আমার দরকার নেই, ঠিক আছে, তো আমি কেটে দিলাম। Do you want make your personal information available for assessing job opportunity, ঠিক আছে। মানে তোমার যে ডাটাটা এরা নিচ্ছে সেটা ওয়েবসাইটে আপলোড করবে এরা, আর যদি তোমার আইডিটা তোমার জবের জন্য রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কোম্পানি তোমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তো এটা ইয়েস করে দেবা, তারপর সেভ অ্যান্ড নেক্সট। তারপর এখানে আবার অ্যাডিশনাল ইনফরমেশন সেকশন 2, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, সেন্টার আমরা প্রেফার করবো এখানে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে। এখানে আগে যেটা তোমার বাড়ি কাছে যদি নিতে হয় তাহলে তোমাকে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে হবে। এখানে সব প্রেফারেন্স সেন্টারগুলো সিলেক্ট করে নিলে, ঠিক আছে। এটা 1 নম্বর, মানে এখানেই তোমার খুব পছন্দ, ঠিক আছে। তারপরে যদি এটা না পাওয়া তাহলে সেকেন্ডটা, যদি সেকেন্ডটা না পায় তাহলে থার্ড, ঠিক আছে। এভাবে আসবে একটা একটা করে। তারপর এখানে কি আছে, এক্সাম যে দিবা সেটার ল্যাঙ্গুয়েজটা কী থাকে, বাংলা, ইংলিশ, ঠিক আছে। তো এখানে হিন্দি আর ইংলিশই আছে, তো ইংলিশে আমরা করবো, ঠিক আছে, হিন্দি বোঝা যাবে না অত। তারপর ভেরিফাই মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানে ইংলিশটাই করলাম, ঠিক আছে। তারপর আবার আর ইউ পার্সেন্ট বেঞ্চমার্ক ডিসেবিলিটি, ঠিক আছে। যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকে তোমার 40% আর মোর, তাহলে করতে পারো, বা তবে নো করতে পারো, ঠিক আছে। এখানে নো করাই আছে। তারপর ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন, ঠিক আছে, অ্যাজ পার 7.2 7.3 নোটিস, ঠিক আছে। এর যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলেই হ্যাঁ করিও, না হলে নো করতে হবে, ঠিক আছে। তো এবার হোয়েদার পারসন ইজ রিকোয়ার্ড, এটা তো আনচেক হয়ে গেল, ঠিক আছে। যদি আরেকটা লোক লাগে তোমাকে বা অ্যাসিস্ট্যান্ট। তারপর আর ইউ অলসো অ্যাপ্লাইং ফর পোস্ট জুনিয়র স্ট্র্যাটেজিস অফিসার, স্ট্র্যাটেজি অফিসারের জন্য কি তুমি ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে। তো এখানেও তোমাকে ইয়েস বা নো করতে পারো, ঠিক আছে। তারপর এখানে দিতে হবে নেম অফ ল্যাঙ্গুয়েজেস স্টাডিড অ্যান্ড পাস্ট ম্যাট্রিকুলেশন লেভেল, ঠিক আছে। মানে মাধ্যমিকে আর যে সাবজেক্টে তুমি পাস করেছো, যে সাবজেক্ট দিয়েছো, হিন্দি, বাংলা, ঠিক আছে, বাংলায় করে দিলাম। তারপর মিডিয়াম অফ ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এগুলো সব নো করে দেবো, ঠিক আছে। আর এখানে ল্যাঙ্গুয়েজটা কোন কোন সাবজেক্ট পাস করে, তো বাংলা ইংরেজিতে, বাংলায় পরীক্ষা হয়েছে, ইংরেজিও পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো দুটাই করলে, আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে করে দেবো, উড়িষ্যা বা উড়িয়া বা তামিল যা আছে, ঠিক আছে। তার সাথে এখানে কোন ইয়েতে পরীক্ষা, কোন মিডিয়ামে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। এটা বেঙ্গলি হবে, যার ইংলিশ তারা ইংলিশ হবে, ঠিক আছে। তাহলে তারপর এগুলো যেটা আছে অ্যাসিস্ট্যান্ট অডিও অফিসার, যদি এটার জন্য করতে চাও
তাহলে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে। অ্যাকাউন্টসে ম্যানেজমেন্ট কিছু আছে, ঠিক আছে, চেক করে নিতে পারো। যে পিডিএফটা দেখালাম, ঠিক আছে, যে ওখান থেকে চেক করা যাবে, ওখানে গিয়ে চেক করে নেবো। এডুকেশনের গিয়েতে যেগুলো দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের কী কী লাগবে, বাকিগুলো কী কী লাগবে, ঠিক আছে। তো এখানে নোই করবা, বাকি সবাই যদি না হয়, ঠিক আছে, এটাও নো করবা, এটাও নো করবা, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করে দেবা, ঠিক আছে। তো এটা সাকসেস হয়ে গেল এটাও। তারপর এবার ঝামেলা বিষয় আছে, এটাতে আগেই বলে দিচ্ছি, যেখানে ভালো লাইটিং আছে সেখানেই ছবিটা তুলবা, ঠিক আছে। নাহলে অনেক সময় কী হবে, ছবি আপলোড হবে না, ল্যাগ হবে, মানে অ্যাকসেপ্ট হবে না, মেন কথা এটাই। তো ভালো করে যেখানে পরিষ্কার লাইট আছে সেখানে ক্যামেরা নিয়ে করতে পারো। যদি ল্যাপটপ থেকে হয়, ল্যাপটপ থেকে, আমি যেমন ল্যাপটপ থেকে করছি, কিন্তু ল্যাপটপের অনেক সময় কী হয়, ওয়েব ক্যামটা ভালো থাকে না। তো আমি বলবো যে এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, মোবাইলে যাওয়া, মোবাইলে একটা অ্যাপ পাবা, ওটা ডাউনলোড করে নেবা, ঠিক আছে। আর তারপর ফেসটা ভেরিফাই করতে হবে, লাইভ ফেস ভেরিফাই করতে হবে, এরকম না যে পরে তোলা যাবে, ঠিক আছে, বা আগেকার তোলা ছবি আপলোড করা যাবে। শুধু এখানে সিগনেচার আপলোড করতে পারো, সিগনেচার আপলোড করতে পারো, কিন্তু তোমাকে ছবিটা নিজেই ছাড়তে হবে, ঠিক আছে। আমরা এটা ডকুমেন্ট আপলোড করে দিলাম, ঠিক আছে। তো এবার আবার ল্যাপটপে চলে এসেছি। তো এখানে আবার সেভ নেক্সট করি। যখনই তুমি মোবাইলে সেভ করবে ওখানে, তখন এখানেও আপলোড হয়ে যাবে রিফ্রেশ মারার পর, ঠিক আছে। একবার রিফ্রেশ মারতে হবে, তাহলেই আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার সেভ নেক্সট করি, সেভ নেক্সট সাকসেস করলাম। এবার কি দিয়েছে, এবার প্রিভিউ করতে বলেছে, যে যে ডকুমেন্ট দিলা এবার প্রিভিউ করে নাও, এটাই লাস্ট চান্স, ঠিক আছে। এরপরে আবার চান্স দিবে, কিন্তু এটাও বারবার কেন দেখতে হবে, ঠিক আছে। সব দেখে নেওয়া হলো, এবার সেভ অ্যান্ড নেক্সট করতে যদি সব ঠিক থাকে। এবার এখানে ডিক্লারেশন দিতে বলছে যে হ্যাঁ আমি সব ঠিকই করেছি, ঠিক আছে। তো এগ্রি দিলাম, তারপর ক্যাপচারটা দিয়ে দেবা এখানে। এবার সাবমিট করি। এই দেখো ফর্ম সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এবার মেক পেমেন্ট করতে পারো, ড্যাশবোর্ডে যেতে পারো, যেটা ইচ্ছা, ঠিক আছে। ড্যাশবোর্ডে গিয়েও মেক পেমেন্ট করতে পারো, আমি ডাইরেক্ট মেক পেমেন্টই করে দিচ্ছি, ঠিক আছে। মেক পেমেন্টে টিপলাম। তারপর যে কোনো ব্যাংক থেকে করতে পারো, কোটাক বা এসবিআই, ঠিক আছে। এবার এখানে অনেকগুলো অপশন আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আদার ব্যাঙ্কিং, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, সব, ঠিক আছে। ইউপিআই করলে বহু স্পিড হয়, তো ইউপিআই করতে পারো, বা ডেবিট কার্ড করতে পারো, যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। এখানে 100 টাকা লাগছে, ঠিক আছে। তো এই দেখো সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে ব্যাক করে দিই। এখান থেকে কিছু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আবার লগ ইন করে নিতে পারো। এটা তোমার পেমেন্ট হয়ে গেছে, মানে ওখানে আপডেট হয়ে যাবে, তো এখানে লগ ইন করতে পারো। এবার আবার সেম ওয়েবসাইটে যাবা, ssc.gov.in, ঠিক আছে। তো লগ ইন আছে বোধহয়, লগ ইন হয়েই আছে, কিছু বের হয়নি। তো ড্যাশবোর্ডে গেলাম, মাই ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ডে গিয়ে তারপর মাই অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। এটা অ্যাপ্লিকেশন হয়ে গেলে এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে। তোমার মনে হয় যে অ্যাপ্লাই তো করলাম, টাকাও দিয়ে দিলাম, কেন এরকম দেখাচ্ছে। মাই অ্যাপ্লিকেশনে যেতে হবে, ঠিক আছে। মাই অ্যাপ্লিকেশনে গেলা, এই দেখো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। মেক পেমেন্ট দেখাচ্ছে, ভেরিফাই পেমেন্ট দেখাচ্ছে। যদি পেমেন্ট করে দিই তাহলে ভেরিফাই পেমেন্ট টিপবা। এই দেখো এরকম দেখাচ্ছে, ঠিক আছে। ওটা কি হলো সেটা বোঝা যাচ্ছে না, ভেরিফাই করলাম, ওখানে তো দেখানো দরকার ছিল। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করবা, ঠিক আছে। অ্যামাউন্ট আছে, পেমেন্ট ট্রানজেকশন নাম্বার, ঠিক আছে। তো এখানে এটা তোমার ডাউনলোড হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গেলা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে এখন আসেনি, এই দেখো। যখনই তুমি প্রিন্টটা টিপবা অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গিয়ে, এখানে এটা প্রিন্টটা টিপবা, তোমার প্রিন্টিংয়ের পুরো ডকুমেন্ট চলে আসবে, আবার সেম এটাই, ঠিক আছে। এটা তুমি ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে নেবা এখানে প্রিন্ট দিয়ে, প্রিন্ট দিয়ে এটা সেভ রেখে নেবা, ঠিক আছে। প্রিন্ট মেনে নিলা। এবার তুমি অপেক্ষা করতে পারো, ঠিক আছে। আহ, দেখতে পারো যে কবে পরীক্ষাটা আসছে। পেমেন্ট উইন্ডো শেষ হয়ে গেছে, ঠিক আছে। এডিটিংয়ের জন্য টাইম দেবে, ইউটিউবে দেখতে থাকবা, তাহলে খবর পেয়ে যাবা, ঠিক আছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য খুব ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করিও, শেয়ার করিও, আর লাইক করিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করিও, সাবস্ক্রাইবটা খুবই দরকার, কারণ চ্যানেলটা খুব ছোটো আছে, তাড়াতাড়ি বড় করতে হবে, ঠিক আছে। আর কম্পিউটারে করে কেউ দেখাবে না, আমি করছি, কারণ বাকি সবাই মোবাইলে দেখাবে, ঠিক আছে।
কারণ ওয়েস্ট বেঙ্গলে যেগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ মোবাইলে করে দেখায়, অত বড় চ্যানেল ভালো নাই, ঠিক আছে? তো ভালো কোয়ালিটিতে ভিডিও দিচ্ছি, তাই সাবস্ক্রাইব আর লাইকটা করিও দয়া করে, ঠিক আছে?